সম্মানিত মুসলিয়ানে কেরাম, দিনের বেলাদান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদিগকে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আল্লাহর মহান হুকুম আদায় করার নিয়তে সর্বপ্রথম আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মনিবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাবিবের মাধ্যমে আমাদিগকে হেদায়েতের যত রকমের পথ আছে সমস্ত পথ দেখিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম পালন করার মাধ্যমে আমাদের সমস্ত দুনিয়াবী এবং আখিরাতের সমস্যার সমাধান হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ এবং মতকে বাদ দিয়ে নিজস্ব পথ এবং মত ধরে নেয়, অবলম্বন করে, সে কখনো পৃথিবীতে সুখ এবং শান্তি পাবে না, আখিরাতে মুক্তি পাবে না। এই জন্য যত রকমের যত সুখ এবং শান্তি আছে সমস্ত সুখ এবং শান্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের মধ্যে নিহিত আছে। এই জন্য প্রত্যেকটা ইমানদার মুসলমানের জান প্রাণ চেষ্টা থাকবে তার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ এবং মতের উপর চলা। আল্লাহ তিনার হাবিবের মাধ্যমে আমাদের ঈমানকে কিভাবে বাড়ানো যায় এবং কোন কাজের মাধ্যমে ঈমান কমে যায় সব কিছু তিনি জানিয়ে দিয়েছেন। গুনাহর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কমিয়ে দেন। মানুষ যখন যত গুনাহ করে এই গুনাহর মাধ্যমে আস্তে আস্তে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। গুনাহ অনেক রকমের গুনাহ আছে। এর মধ্যে কিছু গুনাহ হলো যেগুলো আমাদের জবানের গুনাহ, যেগুলো আমাদের কানের গুনাহ। জবানের গুনাহগুলোকে বেফাহিশ বলা হয়, অপ্রয়োজনীয় কথাবার্তা। এই অপ্রয়োজনীয় জিনিসগুলো সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাবিবকে বলেছেন। এবং যে সমস্ত গুনাহ আমরা কান দিয়ে করি সেটা হলো সেমা, শোনার মাধ্যমে গুনাহ। বিভিন্ন গান বাজনা আমরা শুনি, আর এগুলোর মাধ্যমে আমাদের গুনাহ হতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল-গিনা ইউমিতুন নিফাকা ফিল কলবি কামা ইয়ামিতুল মা'a যারআ। গান মানুষের অন্তরের মধ্যে এমন নেফাকি সৃষ্টি করে, ওই গানের মাধ্যমে মানুষ মুনাফিকি অন্তরে এমন ভাবে সৃষ্টি করে যেরকম ভাবে জমিনের মধ্যে পানি আগাছাকে উৎপন্ন করিয়া দেয়। জমিনের মধ্যে যেরকম আগাছা আসলে ধানের ক্ষতি হয়, ওই ফসল ভালো হয় না, ভালোভাবে ফলে না, ঠিক তদ্রূপভাবে গান অন্তরের মধ্যে এমন নেফাকি সৃষ্টি করে ইমানদারিতা তার থেকে চলে যায়, মুমিন সে হতে অনেক সময় লাগে, মুনাফিক হয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক পথে হাঁটতেছিলেন, আর যখন কানে আওয়াজ আসলো হুজুর দুই কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে দিলেন, এবং ওই ছোট নাবালেগ যে সাহাবী আল্লাহর নবীর পাশে ছিল তাকে জিজ্ঞাসা করতেছে এখনো কি আওয়াজ আসে কিনা। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন এখনো আওয়াজ আসে। তখনও আল্লাহর নবী কান থেকে আঙ্গুল সরাননি। এক পর্যায়ে যখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ এখন আর আওয়াজ শোনা যায় না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙ্গুল সরাইলেন আর তিনি তার স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করে দিলেন। এটার অর্থ হলো যে আমি আপনি যত রকমের অন্যায় অবিচার করি না কেন, প্রত্যেকটা অন্যায় অবিচারের একটা মাত্রা থাকে। আর গানটা এমন এক
কর্ণের মধ্যে, কর্ণের ভিতরে সীসা ঢেলে 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 কর্ণকে বন্ধ করে দেওয়া হবে। এভাবে যারা গান শুনতেছি তাদের কানের মধ্যে সীসা ডালা হবে। কি ডালা হবে? সীসা ডালা হবে। এখন একটা সময় তো ছিল নিজে শুনতাম, অন্য কেউ শুনতো না। এখন নিজেও শুনি, অন্যকেও শুনতে বাধ্য করে। রাতের বেলা যখন গান বাজনা হয়, এই গ্রামের এলাকা কি কার কানে যায় না? সবার কানে গেছে। কয়জনে যে এটা প্রতিবাদ করছে? হয়তো হাতে মানে একজনের নাম আমি শুনছি, দুই একজন গেছে। আর সবাই শুনতেছে, ভালো লাগে। গান শুনতে তাদের কাছে ভালো লাগতেছে। পিছনে সমালোচনা করার চেয়ে সামনে কথা বলা ভালো। আপনি পিছনে দোকানে বসে সমালোচনা করা, পিছনে সমালোচনা করা, গীবত শেখায়ত করে আমলকে নষ্ট না করিয়া এই সম্মিলিতভাবে প্রতিবাদ করতে গিয়ে যে আমাদেরকে কি ঘুম থেকে দিবানি তোমরা, তাহলে তো আর এই অবস্থা সৃষ্টি হতো না। আমাদের তো ঘুম হয় না ঠিক মতো। এবার সব কিছু দায়িত্ব ইমাম সাহেবের ঘাড়ে উঠে দিব, নাগজওয়ালের মতো পিছনে আমি দাঁড়ায় দাঁড়ায় আরাম খাবো। এই অবস্থা যদি হয় তাহলে তো সমাজ চলবে না। সমাজের লোকদের দায়িত্ব কি? সব সমাজের যারা দায়িত্বে আছে তারা করবে, আর যারা সমাজে বসবাস করে তাদের কোনো দায়িত্ব থাকবে না। এটা অন্যায় হলো, এটা অন্যায় হচ্ছে, এটা আমি আপনি গুনাহগার হচ্ছি। এটা তো ইচ্ছাকৃত নয়, বাধ্যতামূলক আমাকে আপনাকে গুনাহগার বানাচ্ছে। আমি শুনতে চাই না, এই কথা আমাকে শোনায়। এগুলো তো একটা হিন্দু বাড়ির মতো হয়ে গেছে, হিন্দু সমাজের মতো হয়ে গেছে। মুসলমানের কি আছে এখানে মধ্যে? আমি তো কিছু দেখতেছি না। এগুলো আফসোস, আমাদের ইমান শেষ হয়ে যেতেছে, নিবু হয়ে গেছে আমাদের ইমান। আমাদের ইমান এখন আর আমাদেরকে পথ দেখায় না। আমাদের ইমান এখন আমাদেরকে অন্যায় করতে শিখায়। আমাদের ইমান এখন আমাদেরকে আল্লাহর পথ দেখাইতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউল কায়নাতি ওয়া লা তাশতারুহুন্না ওয়া তামানুহুন্না হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গায়িকা বিক্রি করিও না এবং তাদেরকে খরিদ করিও না, আর তাদের বিনিময়কে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে। এই নর্তকী, গায়িকা, সিডি, মেমোরি যত কিছু আছে সবগুলো এটার মধ্যে শামিল। এই সমস্ত গায়িকাদেরকে তোমরা খরিদ করিও না এবং তোমরা বিক্রিও করিও না। তার মানে হলো গান বেচা এবং গান কিনা উভয়টাকে হারাম ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বিনিময় হলো হারাম। যে অর্থ এখান থেকে আসবে এই অর্থ হলো হারাম অর্থ। সুদ খাইলে যে গুনাহ, ওই সিডি বেশি আবার সিডি কিনে যে টাকা ইনকাম হতেছে এটা একই গুনাহ। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে যারা বেফায়ের জিনিসগুলো খরিদ করে। আপনি ইউটিউব থেকে যে ডাউনলোড করতেছেন, এমবি যাইতেছেন, এমবি কোন টিআই কিনো লাগেনি, এটাও বেফায়ের জিনিস কিনা হইতেছে। এটাও বেফায়ের জিনিস কিনা হইতেছে। এই কিনার মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তারা সরল পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাইতেছে। তারা গোমরাহির দিকে যাইতেছে, আস্তে আস্তে গোমরাহির দিকে তারা অগ্রসর হচ্ছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, গান বিক্রি করা, গান ক্রয় করা উভয়টা হারাম করা হয়েছে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, বা'আসানি, আমাকে পাঠাইছে, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত করি। আল্লাহ আমাকে সমস্ত জাহানের জন্য রহমত করে পাঠাইছেন। ওয়া হুদাল লিল আলামিন, এবং হেদায়েত
দোষ এবং খ্রিস্টানদের দোষ